তপ্ত রোদে মুশফিকা মেয়েকে কোলে নিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে কচ্ছপের গতিতে। গলা শুকিয়ে কাঠ, পেটেও ক্ষুধা। আজ সকালে রিয়ার তির্যক কথায় কিছু খেতে পারেনি মুশফিকা। রিয়া শেখবাড়ির একমাত্র পুত্রবধূ, আর মুশফিকা হলো তালাকপ্রাপ্ত নারী, তাও আবার অনাথ। রিয়া কোনোভাবেই চায় না মুশফিকা এবং তার মেয়ে মুবাশিরা কেউই শেখবাড়িতে অবস্থান করুক। মুশফিকা একদমই নীরব ছিল, কিছুই বলেনি। রিয়া রোজকার অশান্তি করে এসে ইনিয়ে বিনিয়ে বলে সিয়ামের কাছে। সিয়াম প্রবল আকারে ধাবিত হচ্ছে মুবাশিরার উপরে। এটাই মানতে পারে না মুশফিকা। মুশফিকা চুপ করে আসে বলে এই না সে সর্বদা চুপ থাকবে, কথার বদলে সে কথা বলবে। রিয়ার কথায় হদিস ধরলে নিত্যদিন বিশৃঙ্খলা তৈরি হবে। মাদ্রাসার সবগুলো ক্লাস শেষ করে বের হয়েছে মাত্র। ফার্মেসি থেকে ফর্মুলা দুধ নিতে হবে। মেয়েটা ঠিকমতো বুকের দুধ পায় না। মুশফিকা এখন মহিলাদের পড়ানো বাদ দিয়ে দিয়েছে, তার উপর চাপ পড়ে যায় বেশি। জাহাঙ্গীর কবির মুশফিকাকে হাত খরচের টাকা দেয়। এবার মুশফিকা মেয়ের দিকে তাকিয়ে না করতে পারেনি। সবসময় আত্মসম্মান বজায় রাখা যায় না, মেয়ের খাওয়া পড়া সব কিছু সামনে বাড়বেই। তাই এইটুকু উপার্জন দিয়ে মা মেয়ে দুজনের হবে না। তাছাড়া দাদা তার নাতনিকে খরচের টাকা দিতেই পারে। মুবাশিরার এখন 4 মাস বয়স। শাহিদা বেগম, সিয়াম, জাহাঙ্গীর কবির এবং জাফর হোসেন প্রত্যেকজনই তাকে চোখে হারায়। আদুরে মেয়েটাকে দেখলেই আদর করতে ইচ্ছা করে। জাফর হোসেনের বউ বাচ্চা নেই, মুবাশিরাকে নিয়ে সময় কাটাতে বেশ পছন্দই করেন। জাফর হোসেন একদিন বলেছিলেন মাদ্রাসায় পড়ানো বন্ধ করে দিতে। মুশফিকা তৎক্ষণাৎ না করে দিয়েছে। ছাত্রীরা এবং শিক্ষিকারা মুশফিকার চরম দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। মুবাশিরাকে সবগুলো মেয়ে বিনা সংকোচে আদর করে। মুশফিকা পড়ানো ছেড়ে দিলে ছোট বড় সবাই খুব কষ্ট পাবে। ওই জায়গাটা মুশফিকার খুবই শান্তির একটা জায়গা। খালি পেট আর শুকনো গলা নিয়ে আর চলা সম্ভব না। চায়ের দোকানে বসে পড়ল মুশফিকা। ব্যাগ থেকে বোতল বের করে দেখে পানিটা বেশি নেই। বনরুটি আর পানি কিনে খেতে লাগলো। চাওয়ালা কেমন চোখে যেন তাকিয়ে আছে। চাচা কিছু বলবেন? এরকম ছোট মাইয়া লইয়া কই যাও মা? আজকা রোদের তাপ বেশি, কিছু কাজে বের হতে হবে চাচা। রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করেই বের হতে হয় আমাকে। গলা বারবার শুকিয়ে যাচ্ছে। বনরুটি চিবুতে কষ্ট হওয়ায় রুটির উপর পানি ঢেলে দিয়ে ভিজিয়ে খেয়ে ফেলল। গাড়ির কাজ নামিয়ে সিয়াম সব কিছু স্পষ্ট দেখছিল। মুশফিকা যখন বনরুটি ভিজিয়ে নিকাবের আড়ালে মুখে দিল, সিয়াম তখন শ্বাসরুদ্ধ অবস্থা। একজন বাচ্চার মা কতটা সাফার করলে এভাবে চায়ের দোকানে রুটি ভিজিয়ে খেতে পারে। শেখবাড়িতে খাবারের অভাব নেই, অথচ মুশফিকা কত বেলা না খেয়ে থাকে তার কোনো কেউই হিসাব রাখে না। মুশফিকার কোলে ঘুমন্ত মুবাশিরা কেঁদে উঠল। উপায় না পেয়ে তড়িঘড়ি করে ব্যাগ থেকে ঠান্ডা ফিডার মুখে নিলে ধরল। না, মেয়ে এই ঠান্ডা ফিডার খাবে না। মুশফিকা বুঝে গেল সকাল থেকে বুকের দুধ খায়নি, এখন বুকের দুধ না খাওয়ালে থামবে না। বাড়ি ফিরতে ফিরতে সময় লাগবে। এতক্ষণ কান্না করিয়ে মেয়েটাকে রাখবে কি করে, চিন্তায় পড়ে গেল মুশফিকা। গাড়ি থেকে নেমে সামনে আসলো সিয়াম। মুবাশিরা কাঁদছে কেন এভাবে? কোনো সমস্যা? মেয়ের কান্না থামার নাম নেই। মুশফিকা নিজেকে বড্ড মনে হলো। মেয়ের সাথে মায়েরও কাঁদতে ইচ্ছা করছে। আমতা আমতা করে মুশফিকা বলল, আসলে ওকে ফিডিং করাতে হবে, বাড়ি ফিরতে ফিরতে সময় লেগে যাবে। সিয়াম পরিস্থিতি বুঝে একটু ভেবে বলল, তুমি কিছু না মনে করলে আমি বাইরে দাঁড়াই আর তুমি ওকে ফিডিং করাও। তীব্র অস্বস্তি নিয়ে মুশফিকা মাথা নাড়িয়ে সায় জানালো। 20 মিনিট পর মুশফিকা মুবাশিরাকে গাড়ির ভেতরে ফিডিং করিয়ে মেয়েকে নিয়ে রিকশায় উঠে বাড়ি চলে গেল। মেয়েটা আবার ঘুমিয়ে গেছে। সিয়াম ড্রাইভিং সিটে চোখ বন্ধ করে বসে আছে। ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আফসোস, আত্মগ্লানি, অনুশোচনায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। শেখবাড়িতে মুশফিকার খাবারের এখনও কষ্ট হয়, যা কিছুক্ষণ আগে বনরুটি ভিজিয়ে খাওয়া দেখেই বুঝে গেছে সিয়াম। বাড়ির সবাই মুবাশিরার কদর করলেও স্বার্থপরতা বজায় রেখে মুশফিকার বেলায় রয়ে গেল সেই আগের মতোই। শাহিদা বেগমও তো পারেন মুশফিকার খাবারে একটু নজরদারি দিতে। না, করে না, কেউই করে না সেই জিনিসটা। সিয়াম ফোনের গ্যালারি থেকে মুবাশিরার কিছু ছবি বের করলো। মেয়েটা যেন জীবন্ত একটা পুতুল। বুকটা ভারী হয়ে আসে সিয়ামের। রিয়ার পাল্লায় পড়ে মুশফিকার সাথে অন্যায় না করলে আজ এই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্নই থাকতো। মা মেয়েকে এভাবে অসহায়ভাবে ঘুরে বেড়াতে হতো না। মুশফিকাও এমন ইতস্তত করতো না। কত সুন্দর দিন কাটতো তাদের তিনজনের। আজ সব কিছু সিয়ামের জন্য লম্বা দীর্ঘশ্বাস আর গভীর আফসোস ছাড়া কিছুই নেই। সিয়াম চেয়েছিল মুশফিকার সাথে সংসার করবে, আবার রিয়ার সাথে কথা বলবে, যাকে পাক্কা বাংলায় বলে পরকিয়া। সিয়ামের মতো পুরুষদের আত্মগ্লানি আর আফসোসই হলো নিত্যসঙ্গী।
এদের জন্য এমনটাই হওয়া উচিত। দেখতে দেখতে আরও 6 মাস কেটে গেল। মুবাশিরা এখন 10 মাসের পাকা বুড়ি, শেখবাড়ি মাতিয়ে রাখে সব সময়। মেয়েটা যখন ঘুমিয়ে যায় তখন মনে হয় নিস্তব্ধতাই ঘিরে ফেলেছে বাড়িঘর। সাইদা বেগমের কাছে মুবাশিরাকে রেখে মুশফিকা স্বর্ণকারের দোকানে গিয়েছে। জাহাঙ্গীর কবির মোটামুটি ভালোই টাকা দেয়, আর এখন আর হিমশিম খেতে হয় না তেমন। মাদ্রাসা থেকে বেতন পেয়েছে আজ। কিছুদিন আগে মেয়ের জন্য একজোড়া নূপুর বানাতে দিয়েছিল, সেগুলোই আনতে যাবে আজ। যাওয়ার সময় দেখা হলো রিহানের সাথে। রিহান কথা বলতে এগিয়ে আসলো। কথার এক পর্যায়ে মুশফিকা জিজ্ঞেস করলো, রিহান, তোমাদের বাড়ির ডান পাশে আরেকটা বিল্ডিং গত বছর ধরে নির্মাণ করা হচ্ছে, এটা কার বাড়ি? রিহান স্বভাবসুলভভাবে বলল, ওইটা মহল। মহল? কার মহল? সুলতানার মহল। মুশফিকা বিড়বিড় করে আওড়ায়, সুলতানা? রিহান বলতে লাগে, ওই বিল্ডিং শুধু একতলা পর্যন্তই হবে, দাদাভাই বিশেষ কারোর জন্য তৈরি করছে। আমরা শুধু জানি তার নাম সুলতানা, ব্যাস, আর কিছুই না। সুলতানা মহলে আগে সুলতানা প্রবেশ করবে, তারপর আমি, তারপর সিয়ারা আপা, সবাই যাব। এখনও ভালো করে তৈরি হয়নি, পরিপূর্ণ শেষ হতে আরও 6 মাসের মতো লাগবে। একতলা বাড়ি তৈরি করতে এত সময় লাগে? আরে আপা আর বলো না, দাদাভাই মিস্ত্রিদের খালি ঘুরায়, কাজ 3 মাস করায়, 2 মাস বন্ধ রাখে। একবার এটা করতে বলে, আর একবার ওইটা করতে বলে। বেচারা কনস্ট্রাকশনের মালিক তো নয়ন চাচাকে একবার বলেই দিয়েছিল এখানে আর কাজ করবে না সে। পরে দাদাভাই বেশি টাকা অফার করেছে, বড় চাচাও বুঝিয়েছে, এরপর থেকে আবার কাজ শুরু করেছে তারা। আবার শুনেছি শাহজাদিও নাকি আছে, শাহজাদির এক কামরা বানিয়েছে, তাকে দেখলে তো একেবারে মনে হবে যেন আগেকার রাজরানীদের শাহজাদিদের কামরা। রিহান এমনভাবে কথাগুলো বলল যেন সে শুধু সুলতানা শাহজাদির নামই শুনেছে, দেখেনি কখনো। রিয়াসা এসে হাজির হলো। আপা, মুবাশিরা কি করে? ঘুমাচ্ছে। আচ্ছা, বিকেলে আসবো। মুশফিকা চলে গেল নূপুর আনতে। রিহান রিয়াসা চলে গেল নিজেদের বাড়িতে। ছোট মুবাশিরার শুভ্র পায়ে সাদা ঝকঝকের রূপার নূপুরগুলো কেমন জানি ঝলকানি ছড়াচ্ছে। মেয়েটা কি যে খুশি! 9 মাসে হাঁটতে শিখেছে, 10 মাসে হাঁটা একদম ক্লিয়ার। টুকটুক করে আবার কিছু কথাও বলতে পারে। দাদা, দাদু, আম্মা, সিয়ারেকে সিয়া বলে। মুশফিকা কত চেষ্টা করে ফুপি বা সহজ করে আন্টি শিখাতে, কিন্তু না, সবাই সিয়া ডাকে, সেও ডাকবে। তবে জড়তার কারণে সিয়ার জায়গায় সিয়া বলে ফেলে। মুশফিকা নূপুরে ঝুনঝুনি দিতে নিষেধ করেছে, এরপরও ভুল করে ঝুনঝুনি দিয়ে দিয়েছে। 2 পায়ে 9টা করে 18টা ঝুনঝুনি। মুবাশিরা হাঁটলে ঝুনঝুনি সবগুলো সমান তালে বেজে ওঠে। নতুন নূপুর পরে দাদা দাদুকে দেখিয়ে এসেছে। সিয়ার সাথে হাত ধরে উপরে উঠেছে। মামা বাকি আছে, মামাকেও দেখাবে। সিয়ামকে মামা ডাকে। সিয়াম আবদার করেছিল মুবাশিরা যেন তাকে বাবা ডাকে। মুশফিকা মুখের উপর বলে দিয়েছে, বাবা ডাকলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে জোর করবে বেশি, কেননা বাবার সাথেই যত ধরনের জোর করা হয়, আর এটাই রিয়া কোনোদিন সহ্য করবে না। ফলে বিশৃঙ্খলা কমার বদলে বেড়েই যাবে। আর তাছাড়া মেয়ে বুঝদার হলে অবশ্যই প্রশ্ন করবে, তার বাবাকে নিয়ে এত জটিলতা কেন? মুশফিকা মা, সিয়াম হলো বাবা, তবে রিয়া আবার বাবার স্ত্রী হয় কেমন করে? এমন আরও অনেক যুক্তি রয়েছে। তাই ভবিষ্যতের জন্য ঠিক রাখতে হলে মামা ডাকাই শ্রেয় হবে, কারণ মুশফিকা সিয়ামকে ভাই ডাকে, যেমন ছোটবেলা থেকে ডেকে এসেছে। মায়ের ভাই তো মামাই হয়, সুতরাং মেয়েটা অল্প বয়সে বিভ্রান্তিতে ভুগবে না। প্রাপ্তবয়স্ক হলে সেটা পরে দেখা যাবে। সিয়াম আর কিছু বলতে পারেনি। মুশফিকার সব যুক্তি শতভাগ সত্য। ছোট পরীটা মামা ডাকে, এতেই শান্তি। সিয়া দরজার হালকায় চাপড় দিয়ে ডাক দিল। রিয়া দরজা খুলে ফের বিছানায় শুয়ে পড়েছে। সিয়াম পরিপাটি হচ্ছে, বাইরে যাবে। মুবাশিরা কিচিরমিচির করে ডাকতে লাগলো, মামা, মামা, মামা। তড়িৎ বেগে দরজায় আসলো সিয়াম। সিয়াম বলল, মুবাশিরা মামাকে নূপুর দেখাও। ভারী উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে করকর করে নিজের পায়ের হাত দিয়ে বলল, আমাল নূপুর সুন্দর না? আমাল নূপুর। সিয়ারা শিখিয়ে দিল, মুবাশিরা বলো, আম্মা দিয়েছে। আমার আম্মা দিছে কথা শিখিয়ে দিলে নিজের মতো করে কপি করে বলতে পারে। সিয়াম মন প্রাণ ভরে গেল শান্তিতে। বড্ড মানিয়েছে ছোট পায়ে নূপুর জোড়া। জি আম্মু, অনেক সুন্দর হয়েছে। মুবাশিরা ছোট মুখে চওড়া হাসি দিল। নিচে 2টা দাঁত উঠেছে, হাসলে কিউট খরগোশের বাচ্চার মতো দেখা যায়। সিয়াম কোলে তুলে মনে ভরে আদর করল। রিয়ার মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। সিয়াম হতাশায় ডুব দিল অধ্যাত্মিক ক্লান্ত হয়ে। মুশফিকা ঠিকই বলেছে, রিয়া স্বাভাবিকভাবে মুবাশিরাকে কোনোদিনও মানবে না। এসব কিছু দেখতে দেখতে বাচ্চাটার বিকাশে অবনতি ঘটবে। মুবাশিরাকে সিয়ার কাছে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল।
রিয়ার সাথে তর্ক করতে ইচ্ছা করছে না, ভেতরও বাইরে বিষাদে ছেয়ে গেছে। বিকালে রিয়াসা মুবাশিরাকে নিয়ে গেছে ওই বাড়ি। দোলনায় মুবাশিরাকে বসিয়ে দোল দিচ্ছে রিহান। ওই ছাদ থেকে রিয়া এই দৃশ্য দেখে চটে গেল। গলার আওয়াজ বাড়িয়ে রিহানকে বলল, তোরা কেউ বসলি না, আমিও বসলাম না, কারো বসার অনুমতি নেই, তবে ওকে কেন বসাইলি? রিহান বলল, দাদা ভাইয়ের সুলতানার দোলনায় শাহজাদি বসবে না তো কে বসবে? রিহানের কথায় রিয়া কিছুই বুঝেনি। রিয়াসা কিরমির করে বলল, আপা তুমি কোন বিবেকে এমন পুতুলের মতন বাচ্চাটার সাথে হিংসা করতে পারো? আমার তো মাথায়ই ধরে না। রিয়া ঝামটা মেরে মুখ বেঁকিয়ে ছাদ পরিত্যাগ করলো। সকাল 8টার দিকে মুশফিকা মেয়েকে নরম খিচুড়ি খাওয়াচ্ছে। জাহাঙ্গীর কবির আর জাফর হোসেন মুবাশিরার সাথে হেসে হেসে কথা বলছেন। পাকা বুড়িটার কথা শুনলে শুনতেই ইচ্ছা করে। সাথে আবার সিয়াম সিয়া দুজনেই যোগ দিয়েছে। মুশফিকা এখনও সিয়ামকে যথেষ্ট এড়িয়ে চলে। দ্রুত খাবার খাইয়ে বোরকা পরে রুমে চলে গেল। আজ মাদ্রাসায় সেমিনার আছে। মেয়েরা 15 দিন পর পর সেমিনার করে একটু আনন্দ করার জন্য। মুবাশিরাকে একটা নতুন জামা পরাবে আজকে। অন্যদিকে মুবাশিরা ডাইনিং টেবিলে বসে পা নাড়িয়ে নাড়িয়ে সবার সাথে কুটকুট করে কথা বলছে। ঝুনঝুনির শব্দ সিঁড়ি থেকে শুনে রিয়া চট করে এসে তাকালো ডাইনিং স্পেসে। মুশফিকা স্বামী ছাড়াও মেয়েকে নিয়ে কত সুন্দর দিনকাল পার করছে ভেবেই রাগে ঝিমিয়ে উঠল রিয়া। ঠান্ডা পরিবেশ নষ্ট করতে তার মুখের অশোভনীয় কথা শুরু করে দিল। নিজের শ্বশুর, চাচা শ্বশুর কাউকে ভ্রুক্ষেপ করল না। মুবাশিরার পায়ে নুপুরের আওয়াজ নাকি তার প্রচণ্ড বিরক্ত লাগে। এই সেই আরও বিবরণ দিল। এও বলল মুবাশিরাকে যেন আর নুপুর পরানো না হয়। সিয়াম রেগে পড়ল রিয়ার উপরে। নাস্তার টেবিলে লেগে গেল তর্কাতর্কি এবং কথা কাটাকাটি। রিয়ান এসেছিল মুবাশিরাকে নিতে। এমন পরিস্থিতি দেখে দিল দৌড় ওই বাড়িতে। এই রিয়া আপাকে শায়েস্তা করতেই হবে। মুশফিকা চুপচাপ মুবাশিরাকে ডাইনিং টেবিলে দাঁড় করিয়ে সুতার কাজের কাজ করা পাতলা জামা পরিয়ে দিল। একই ডিজাইনের জামা সে নিজেও পরেছে। প্রায় সময় মা মেয়ে একই রকম জামা মিলিয়ে পড়ে। মুশফিকা ফ্রি টাইমে নিজেই কাজ করে। মেয়েকে নিয়ে চলে যাবে এমন সময় রিয়া এক ভয়ানক কথা বলে উঠল, শুনো মুশফিকা, তোমার মেয়েকে সবাই করুণা দেখিয়ে আদর করে। তোমার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই এখানে। আমার নিজের বাচ্চা হলে তোমার মেয়েকে কেউ আদর তো দূরে থাক, জিজ্ঞাসাও করবে না। আগে থেকে তোমার ব্যবস্থা তুমি করে নাও। নিজের মেয়েকে অন্যের আশায় না রেখে নিজে কিছু করো, আর না হয় ওর ভালো ভবিষ্যতের জন্য কোনো ধনী পরিবারের পালক দিয়ে দাও। এতে দুজনেরই ভালো হবে। তুমি বেশ কিছু টাকা পাবে, তোমার মেয়েটাও ভালো থাকবে। সিয়ামের বুক কেঁপে উঠল। এই পরিটার একটু হাসি দেখার জন্য কত ছটফট করে। তার নিজের সন্তানকে কেন অন্যের কাছে টাকার বিনিময়ে ভালো ভবিষ্যতের জন্য বেছে দিবে? জাহাঙ্গীর কবির, জাফর হোসেন দুই ভাই ফ্যালফ্যাল করে অবশ শিশুর মতো তাকিয়ে আছে রিয়ার দিকে। এমন বিষধর কথা তারা রিয়ার তরফ থেকে কোনো কালেই আশা করেনি। সাইদা বেগম বাকহারা হয়ে গেছে। যেই মহিলা মেয়ে হবে শুনে নাক মুখ কুচকেছে, সেই মহিলা এখন মুবাশিরাকে চোখে চোখে হারায়। অতি আদরের নাতনি কি না? সিয়াম রাগে কাঁপছে রীতিমতো। মুশফিকা ভেবেছিল আজও কিছু না বলে চলে যাবে, কিন্তু না, এত সীমা লঙ্ঘন মানা যায় না। মুশফিকা তেজু গলায় রিয়ার উদ্দেশ্যে বলল, আমি কাউকে বলিনি আমার মেয়েকে করুণা করতে বা আদর করতে। আমাকে বা আমার মেয়েকে কারো ভালো মন্দ জিজ্ঞেস করার দরকারও নেই। আমি তো বসে থাকি না, যা পারি নিজের খরচ চালাই। অন্যের উপর নির্ভরশীল আমি বা আমার মেয়ে কেউই নয়। আমাদের রিজিক আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আমি আমার মেয়েকে অন্যের আশায় কখনোই রাখিনি এবং সামনেও ইনশাল্লাহ রাখবো না। আপনার স্বামী থেকে এক পয়সাও আমি নেই না। আপনার বিয়ের পরে আপনাকে ভাবি ডাকি, আপনার স্বামীকে আগের মতো ভাই ডাকি, আমার মেয়ে তাকে মামা ডাকে। আমার ছোট অবুঝ শিশুটা আজ দরজায় গিয়ে ভেতরে যায় না। এরপরও আপনার কেন এত সমস্যা আমাদের নিয়ে? আমি বলছি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনার এত দয়া দেখাতে? আপনাকে কে বলেছে আমাদের জন্য আপনাকে হিতাকাঙ্ক্ষিত হতে? সিয়াম শেখের দিকে আমার অনুপরিমাণ আকর্ষণ নেই। আমাকে যদি এমন বাজিতে রাখা হয় যেন শর্ত দেওয়া হবে 3 মিনিটে আমার মৃত্যু দেওয়া, নয়তো সিয়াম শেখকে গ্রহণ করতে হবে। যে কোনো একটা আমাকে বাছাই করা লাগবে। তবে আমি নিঃসন্দেহে 3 মিনিটের মাঝে তওবা ইস্তেগফার করে মৃত্যু বেছে নিব। তাও পুনরায় সিয়াম শেখের কাছে নিজেকে সঁপে দিব না। এই না সিয়াম শেখকে মাত্রাধিক ঘৃণা করি, তবে এমনও না যে তার কর্মকাজ আমি সমর্থন করি। আমি আমার মেয়ে শেখ বাড়ি থেকে চলে যাব সিয়ার বিয়ের পরে। আপনার টাকার গরম দেখান কাকে আপনি? মুশফিকা হাসান বিনতে মুশফিকাকে? আমাকে দেখান। টাকার জন্য আমি আমার মেয়েকে অন্যের কাছে দিয়ে দিব? আপনার জিব্বার অনেক ধার, দেখে শুনে চলবেন। জিব্বার ধারের কারণে না জানি নিজের গলায় কেটে যায়।
মুশফিক হাসানের একমাত্র উত্তরাধিকার আমি। জালেমরা আমার বাবার পৈতৃক সম্পত্তি এবং হালাল ইনকামের প্রপার্টি গিলে খাচ্ছে। আমার মেয়ে বড় হলে প্রত্যেকটার ঘাড়ে পাড়া দিয়ে সব নিজের আয়ত্তে এনে মেয়েকে স্বাবলম্বী বানিয়ে যাব। আমি আমার মেয়ের বর্তমান সময়ে যেই পরিমাণ অর্থের মালিক সেগুলো আপনি গুনতে গেলেও আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আমার সব কিছু হাসিল করে আনলে সেই অর্থের মাধ্যমে 5টা শেখ বাড়ি বানিয়ে আরও থেকে যাবে। আলু থালু হয়ে থাকি বলে ভাববেন না ফকিরের ঘরে জন্ম নিয়েছি। বাবার রাজকন্যা আমি। মেয়ের জন্য প্রয়োজন পড়লে দরকার হলে পুরো সিলেট উলটপালট করে নিজের যোগ্য অধিকার ফিরিয়ে নিয়ে আসব। এর আগেও বহুবার কথার মাধ্যমে আপনাকে হার্ট করেছেন। বারবারই আমি শান্ত থেকেছি। উচ্ছৃঙ্খল মানুষের সাথে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করা আমার আদরের বিপরীত। কথা যখন আমার নিষ্পাপ বাচ্চাকে নিয়ে হয়েছে তখন চুপ থাকা মাতৃত্বের উপর আঙ্গুল তোলার সমান। সাবধান করে দিলাম, আমার যাওয়ার আগে আপনার খবিশ মার্কা কথাগুলো যেন ওই গালা দিয়ে আর কখনো বের না হয়। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। প্রতিটা প্রাণী মাথা নত করে যে যার মতো জায়গার অবস্থানরত। মুখে যেন তালা লেগে গিয়েছে। কিন্তু রিয়ার ক্ষেত্রে কমার বদলে আরও বেড়ে গেছে। পিশাচের ন্যায় ফুঁসতে ফুঁসতে তেড়ে এসে কিছু বলবে এমন সময় দরজার দিক থেকে এক ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। মাশাল্লাহ, মারহাবা, মাশাল্লাহ। একজন সুলতানার বয়ান এমনই হয় ধর্তব্য। রিয়ার রাগ বলে পানি হয়ে ভয়ে এসে বাসা বাঁধল। দাদা ভাই এই সময়ে এখানে কেন? যেদিন সিয়ামের সাথে ব্রেকআপ করে বিয়ে ভেঙে দিয়েছে সেদিনের পর থেকেই দাদাভাই আর যোগাযোগ করে না রিয়ার সাথে। এমনকি রিয়ানার নামটাও পর্যন্ত জানে না। দাদাভাই তাকে সবসময় রিয়ানা বলে ডাকে। মুশফিকার কথা তোপে পড়ে কেউই খেয়াল করেনি দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে। রিহান তখন রিয়াকে কথা কাটাকাটি করতে দেখে দৌড়ে গিয়ে দাদাভাইকে কবর পৌঁছেছে। জাহাঙ্গীর কবির আপনা আপনি বলে ফেললেন, মুয়াজ? জাফর হোসেন বললেন, মুয়াজ তুমি দেশে আসলে কবে? কাল রাতে এসেছি চাচা। মুয়াজের পোশাকের অবস্থা দেখে কেউ স্বাভাবিক হতে পারল না। পরনে তার বাথরোব আর নিচে গ্যাবার্ডিং প্যান্ট, চুলগুলো চুপচুপে ভিজা। রিহান ওই বাড়ি থেকে টাওয়েল এনে মুয়াজের হাতে দিল। মুয়াজ 2 হাত দিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। মুয়াজ সবার অবাকতা কাটিয়ে নিজেই বলতে লাগলো, শাওয়ার নিচ্ছিলাম। এমত অবস্থায় রিহান বলল, মিসেস রিয়ানা শেখ নাকি আমার সুলতানা আর শাহজাদিকে নিয়ে গলাবাজি করছে, তাই গা থেকে শ্যাম্পু না ধুয়েই কোনো রকমে বাথরোব পেঁচিয়ে প্যান্ট পরে আপনাদের বাড়ি হাজির হয়েছি। কেউ কিছু বুঝলো না। সুলতানা আর শাহজাদিকে? মুশফিকা প্রচুর বিরক্ত হয়ে গেল। মুয়াজ রিহানকে ইশারা করলো। রিহান মুবাশিরাকে কোলে নিয়ে মুয়াজের সামনে আসলো। মুয়াজ তৃপ্তির ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার শাহজাদির দিকে। মুবাশিরা দিল টান ফকফকে সাদা বাথরুমের ফিতা ধরে। দৃষ্টিগোচর হলো সাবান মাখা বুক, পেট এবং নাভি। ঘাড়েও শ্যাম্পু লেগে আছে। মুয়াজ ক্ষীণ আওয়াজে বলল, ও শাহজাদি, কপাল ভালো তাড়াহুড়ো করে প্যান্ট পরে এসেছি, তা না হলে সুলতানের সামনে আজকে আমার ফারাক্কাবাদ খুলে যেত। মুশফিকা রিহানের কোল থেকে মুবাশিরাকে নিয়ে কোলে নিয়ে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। সব তার কাছে অসহ্য লাগছে। মুয়াজ মৃত আফজাল শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটালো। আমি আমার সুলতানা এবং শাহজাদিকে নিয়ে যাব আমার সাধ্য অনুযায়ী এই ছোট সাম্রাজ্যে। সিয়াম বলল, সুলতানা শাহজাদিকে? আমরা কিছু বুঝতে পারছি না। মুশফিক বিনতে মুশফিকা হলেন আমার সুলতানা, মুবাশিরা হলেন শাহজাদি। মানুষ অতীব আশ্চর্য হয়ে যখন কিছু শুনে বা দেখে তখন কথা বলার ভাষা হারিয়ে যায় ক্ষণিকের জন্য। এমনই অবস্থা হয়েছে 2 শেখ বাড়ির। পরিবেশ গমগমে হয়ে গুমোট আকারে ধারণ করেছে। মুয়াজ হেয়ালিপনা না করে 2 পরিবার সামনে স্পষ্ট সব কিছু জানিয়ে দিয়েছে। তখন রিহানের সাথে মুয়াজকে অস্বাভাবিক ভঙ্গিতে সাবান শ্যাম্পু গায়ে ভেজা শরীর নিয়ে ওই বাড়ির দিকে ছুটতেই মুয়াজের মা চাচিরা পিছনে পিছনে এসেছে ঘটনা দেখার জন্য। রিহানের মা আকলিমা বেগম, রিয়ার মা শিউলি বেগম, মুয়াজের মা মার্জিয়া বেগম, 3 যা একসাথে ঝটকা খেয়েছে। কারো আর বুঝতে বাকি নেই মুয়াজ সুলতানা মহল কার জন্য বানিয়েছে। মুয়াজ যেন আজ লুকিয়ে থাকা শামুকের খোলস থেকে নিজেকে ছাড়িয়ে গলগল করে বলে দিল মা চাচিদের সামনে তার ভালো লাগার কথা। মুয়াজ সোফায় বসে 2 হাঁটুর উপর 2 হাত খাড়া করে থুতনির নিচে হাতের তালু রেখে বলল, আপনারা যাকে এতিম অনাথ হওয়ার সুযোগে প্রতিনিয়ত অবহেলা করছেন, সেই এতিম মেয়েটাকেই আমি আমার সুলতানা বলে ঘোষণা করছি। শুনেছেন? আমার সুলতানা সে। নীরব ড্রয়িং রুমে মুয়াজের কথা মাইক্রোফোনের স্পিকারের মতোই শোনালো। তাকে আমার ভালো আগে থেকেই লাগে। ভালোবাসাবাসি এসব আমাকে দিয়ে হবে না। লাভ ইউ, লাইক ইউ, এসব শব্দ আমার শুনতে ইচ্ছাও করে না।
আমপাবলিক এই ওয়ার্ডগুলো লোকাল বানিয়ে ফেলেছে। সুলতানার প্রতি ভালো লাগা আমার রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় রক্ত কণিকার সাথে চলাচল করে। আমার স্কিন কেটে ব্লাড বের করলে ওই ব্লাডের সাথে সুলতানার ভালো লাগাও বের হবে। এগুলোকে ভালোবাসা বলে কিনা আমি জানি না, হলে হতেও পারে, আর জানি না আমি সেটা। তবে তা জানি সুলতানা আমার এক আকাশ সম ভালো লাগা। আমার অবর্তমানে অসাধু ধূর্ত লোকেরা আমার সুলতানাকে এক আকাশ সম যন্ত্রণা দিয়ে অবহেলা করেছে। শেখবাড়ির কর্কশ মানুষগুলো জোর জবরদস্তি চালিয়েছে আমার শাহজাদির মায়ের উপরে। সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে সেসব কিছু ছেড়ে দিলাম। সুলতানা আমাকে এখনও মানতে পারেনি। তাকে মানতে বহুত ঝামেলা পোহাতে হবে, তবে তাকে মানিয়ে ঠিক আমায় করে নিব ইনশাআল্লাহ। শাহজাদি আর সুলতানা এরপর থেকে শেখবাড়ি মুখও আর কোনো দিন হবে না। তার বাসস্থান আমরণ সুলতানা মহল এবং মুয়াশিকের বক্ষ অভ্যন্তরে হবে। কেউ যেন সুলতানা আর শাহজাদিকে উত্ত্যক্ত না করে ওয়ার্নিং দিয়ে গেলাম আমি। শক্ত করে বাথরুমের ফিতা লাগিয়ে লম্বা লম্বা পা ফেলে শেখ চলে গেল। রেখে গেল হতবম্ব কতগুলো প্রাণী। সিয়াম আর রিয়া জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্যান্ড হয়ে, যেন টাইলসের সাথে পায়ের তলায় সুপারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। রাতকে আল্লাহ বানিয়েছেন মানুষের শান্তির জন্য। অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে রাতের শান্ত প্রহরে, কিন্তু কিছু কিছু মানুষ ঘুমের সময়েও পেয়েও ঘুমাতে পারে না। মুশফিকা এক ধ্যানে তাকিয়ে আছে ঘুমন্ত পরীর দিকে। মুবাশিরা চুল একটু বড় হয়েছে, ঝুঁটি বেঁধে দিলে মাশাল্লাহ কত সুন্দর লাগে। মুশফিকা তার উপার্জিত টাকা দিয়ে নূপুর বানিয়ে মেয়েকে পরাবে, আর তৃতীয় কেউ পড়াতে নিষেধ করবে। সেই সাথে রিয়া এও বলেছে তার ছোট জানটাকে অন্যের কাছে টাকার বিনিময়ে পালক দিয়ে দিতে। কি ভয়ানক কথা! মুশফিকার কলিজা খাবলিয়ে উঠল। সকাল থেকে এই পর্যন্ত তার সময়টা কেবল বিষণ্ণতায় কেটেছে। আজ আর ক্লাস শেষ করে শেখবাড়িতে যেতে ইচ্ছা করেনি। মুশফিকার মন খারাপ দিকে সহকারী শিক্ষিকারা সান্ত্বনা দিয়েছে তাকে। তারা মুশফিকার সব কিছুই জানে। অনেকদিন পর মুবাশিরাকে নিয়ে মুশফিকা মাদ্রাসায় থাকবে। ছাত্রীরা কতই বা খুশি। মেয়েরা মুবাশিরাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। জাহাঙ্গীর কবির এসেছিলেন নাতনিকে নিয়ে যেতে। মুশফিকা তা যায়নি, বলে দিয়েছে কালকে ক্লাস করে তারপর যাবে। বিষণ্ণ মন নিয়ে শেখবাড়িতে সময় আরও খারাপ যাবে। মুশফিকা সিদ্ধান্ত নিয়ে এসেছে সিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। 2 মাস পরে ঘটা করে বিয়ে হবে। রিয়ার উগ্র ব্যবহারে মুশফিকা আরও রেগে আগে শেখবাড়ি থেকে চলে আসতে চেয়েছে। সবাই অনুরোধ করেছে যেন সিয়ার বিয়ের পরে তারপর মুবাশিরাকে নিয়ে আলাদা হয়ে যায়। মুশফিকাও আর না করতে পারেনি। যতই হোক খাবারের কষ্ট পেলেও এ বাড়িতে আশ্রয় তো পেয়েছে, এই বা কম কি। সিয়ার বিয়ের পরে সবসময় মাদ্রাসায় থাকবে। পরীক্ষার পর মাদ্রাসা বন্ধ থাকলে তখন বড় শিক্ষিকার বাড়ি আর শেখবাড়ি মিলিয়ে ঝিলিয়ে কাটিয়ে দিবে। হায়রে জীবন, আর ঐশ্বর্যের অভাব নেই তার কিনা। ছোট মেয়ে নিয়ে থাকা খাওয়ার চিন্তা নিয়ে ঘুমাতে হয়। হতাশ হয়ে লাভ নেই। আল্লাহ হয়তো মুশফিকার জন্য উত্তম থেকে উত্তম কিছু রেখেছেন, যা শুধু সময়ের উপেক্ষা। জেগে থাকা পেশার মতো নিশাচর চোখ দিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে নিচের টলটলে পানির দিকে চেয়ে আছে সিয়াম। পানির সলাৎ সলাৎ শব্দ হচ্ছে। আচ্ছা, সিয়ামের জীবনটা এই শান্ত পানির মতো কি হতে পারতো না? হ্যাঁ পারত। সেটা মুশফিকার সাথেই হতে পারত। জীবনটা মানচিত্র ঘোলাটে করে ফেলেছে। তার দিনরাত ছন্ন ছাড়া মনে হয়। এই ছন্ন ছাড়া জীবনের জন্য অনেকটা মা শাহিদা বেগম দায়ী। তিনি ছেলেকে বোঝানোর পরিবর্তে রিয়াকে সমর্থন করেছে। মুশফিকার খুঁটি নড়বড়ে। সে অনাথ শুধু এই কারণেই। রিয়া সিয়ামের জীবনে ফিরতে চাইলেও সে পুরনো প্রেমের জোয়ারে গা ভাসালো। ফলে স্রোতের টানে এত দূরে গিয়ে গেল যে নিজের ফুটফুটের সন্তানকে স্বীকৃতি দিতে পারে না। রাতে বুকের উপর এই বোঝা নিয়ে ঘুমাতে পারে না। প্রতি সকালে স্নিগ্ধ মুখখানি দেখতে পারে না। এই যে কত কষ্ট নিয়ে ঘুরে তার মা বাবা কেউ কিছু জিজ্ঞাসা করে না। সে ভুল এবং অন্যায় করেছে, তারা তাকে ভুল অন্যায়ের সাথে ছেড়ে দিয়েছে। মুয়াজের কথায় আজ 2 শেখ পরিবার যা বোঝার তা বুঝে গেছে। মুয়াজ ফালতু কথা বলার লোক নয়। সিয়ামের কলিজা স্যাত করে উঠল। চোখের সামনে নিজের মেয়ে অন্য কারো রাজকন্যা হয়ে থাকবে, সে আর চোখে মানবে কি করে? অন্যদিকে রিয়া পুরো ঘরময় পায়চারি করে আসছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মুয়াজ ঠান্ডা মাথায় স্পষ্ট ভাষায় রিয়াকে হুমকি দিয়ে গেছে। রিয়ার কাছে সব খোলামেলা হয়ে গেল। রিহান মাঝে মাঝে সুলতানা শাহজাদিকে এসব বলতো। তার মানে রিহান আগে থেকে সব থেকেই জানতো। আজ সকালে মুয়াজকে রিহানই তো ডাক দিয়েছে। মুয়াজ একবারও রিয়ার দিকে তাকায়নি, কথাও বলেনি। হুট করে কাউকে না জানিয়ে ইউরোপ থেকে কেন চলে আসলো তার সুলতানার জন্য? সকালে কেমন পাগলের মতো ছুটে এসেছে। আমার সুলতানা শাহজাদি পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলেছিল।
রিয়া চট করে জানালা খুলে দৃষ্টি দিল একটু অদূরে নির্মিত দালানের দিকে, যার ভিতরে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। এটা সুলতানা মহল। নয়ন চাচা ছাড়া এর ভিতরে কেউই আর কখনো যায়নি। মুয়াজের মা মার্জিয়া বেগম একবার গিয়েছে। রিয়ার মনে হয়ে গেল ওই বাড়ির রাজকীয় দোলনার কথা, যেখানে বসাও সবার জন্য নিষেধ। রিয়াশা রিহান দুজন মিলে মুবাশিরাকে বসিয়েছিল। রিয়ার কানে বাজতে লাগলো রিহানের সেই কথা, সুলতানার দোলনায় শাহজাদি বসবে না তো কে বসবে? রিয়া দুই হাতে নিজের চুল টেনে ধরে অজগরের মতো হিস হিস করতে লাগলো। মুশফিকা মুবাশিরা দুজনের উপর তরতর করে রাগ বাড়তে লাগলো। কেন এত হিংসা তাদের উপর রিয়া নিজেও জানে না। মুশফিকা সিয়াম আর রিয়ার সংসারে ফিরেও তাকায় না। এরপরও বিনা যুদ্ধে মুশফিকাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে রিয়া। আসলে এতিমদের যা মন চায় তাই করা যায়। এতিমরা প্রতিবাদ করতে পারে না। এতিমরা শুধু সহ্য করে বিত্তশালী নির্যাতনগুলো। এই যে রিয়া শুধু শুধু মুশফিকার পিছনে লেগে আছে। সামান্য কারণে ব্রেকআপ করে বিয়ে না ভাঙলে সিয়ামের সাথে মুশফিকার জোর করে বিয়ে হতো না। যেই কিনা রিয়া দেখলো সিয়াম সুখী হয়ে মুশফিকার সাথে সংসার করছে, তখন আর সিয়ামের জীবনে ব্যাক করার চুলকানি উঠল তার। বিবাহিত ছেলেকে দেখে পাগলপাড়া হয়ে পূর্বে প্রেমের বাহানায় বিয়ে করে নিল। মাঝ থেকে মুশফিকা তার অনাগত বাচ্চাটাকে অথই জলে হাবুডুবু খাওয়ালো। সিয়াম নিজের মেয়েকে কাছে টেনে নিলে রিয়ার গা জ্বলে। অথচ বিয়ের সময় মুশফিকা অন্তঃসত্ত্বার খবর ভালো করেই জানত। রিয়ার খামখেলার কারণে মুশফিকা এতিম জীবনে আরও দুষ্কর হয়ে পড়েছে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে রিয়া এবং সিয়াম মুশফিকাও মুবাশিরার অপরাধী। অথচ মুশফিকা যখন কারো সুলতানা হয়ে গেল, তখন তেলেবেগুনে জ্বলে উঠল রিয়া। অকারণেই মুশফিকার সুখ আর তার সহ্য হয় না। এ কারণেই বলে এক নারী আরেক নারীর ধ্বংস করে। মুয়াজের ভয়ে রিয়া চুপ করে থাকলেও তার ছলচাতুরি কি দমে যাবে নাকি নীরবে চালিয়ে যাবে কে জানে। সামনে কি হবে আল্লাহই ভালো জানেন। ব্রিজের ধারে সিয়াম আর বদ্ধঘরে পাগলাটে রিয়া দুজনেই মনে একই প্রশ্ন, মুয়াজ কবে থেকে মুশফিকাকে পছন্দ করে? কেননা সুলতানা মহল তো বছর দুয়েক আগে থেকে বানানো শুরু হয়েছে। আবার মুয়াজের সামনাসামনি কোনো কাজ বা কথার মাধ্যমে প্রকাশ পায়নি যে মুয়াজ মুশফিকাকে পছন্দ করে বা ভালোবাসে। তাছাড়া মুয়াজ বেশিরভাগ সময়ই বিদেশে থাকে। তবে কিভাবে কি? মার্জিয়া বেগম সেলের রুমে দাঁড়িয়ে আছেন। সেলে মুয়াজের সাথে তার সম্পর্ক সকলের অগোচরে বড্ড দূরত্বের। মুয়াজকে তিনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন। মুয়াজ মেপে মেপে কথা বলে মায়ের সাথে। মার্জিয়া বেগম জোর করে না মুয়াজকে। মুয়াজ তার সামনে কথা বলে সবার সামনে, স্বাভাবিক আচরণ এই বেশি। ছেলের সাথে মায়ের এই দূরত্বের কারণ মার্জিয়া বেগম নিজেই। চাইলেই মুয়াজ মুখ ফিরিয়ে নিতে পারত মায়ের থেকে, কিন্তু তা সে করেনি। কষ্ট নিজের ভিতর চাপা দিয়ে রেখেছে। মানুষের কাছে মার্জিয়া বেগমকে ছোট করেনি। মার্জিয়া বেগম বললেন, মুশফিকা ভালো মেয়ে, আমার সামনেই সব ঘটেছে। তুমি মুশফিকাকে ভালোবাসো তা আমি জানলে সিয়ামের সাথে মুশফিকার যে জোর করে আকস্মিক বিয়েটা আমি আটকাতে পারতাম। যা হওয়ার হয়ে গেছে। মুবাশিরাকে সহ মুশফিকাকে পুত্রবধূ হিসেবে মানতে আমার সমস্যা নেই। তোমার খুশি আমার খুশি। মুয়াজ স্বাভাবিক কণ্ঠে বলে, তুমি তাকে মানলেও সে আমার সুলতানা, না মানলেও সে আমার সুলতানা। যেহেতু তোমার কোনো আপত্তি নেই, তাই আমি কৃতজ্ঞ তোমার প্রতি। একবার মা বলে ডাকবে, শুধু একবার। আমি খুব তৃষ্ণাত তোমার জবান থেকে মা শোনার জন্য। মার্জিয়া বেগমের আবেগে ভরা ব্যাকুল কণ্ঠ, ঠোঁট কাঁপছে। তার মানে এখনই সে কেঁদে দিবে। বহু বছর পর মুয়াজের মন গড়ল। তারও তো ইচ্ছা করে ছোটদের মতো সারাদিন মা মা করতে, কিন্তু ওই যে ছোটকালের বিষাক্ত স্মৃতি, ওই জায়গাতেই থেমে যায় মুয়াজ। বিছানা থেকে উঠে মাকে জড়িয়ে ধরে অতি ক্ষীণ স্বরে বলল, মা। মার্জিয়া বেগমের ঝরঝর করে কেঁদে ছেলের গলা জড়িয়ে ধরে মাপ চাইল। বাবা, মাপ করে দাও আমাকে। তোমার সামনে আসতে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। কাঁদে না মা। মা, আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই। বাবার কাছে ক্ষমা চেয়ে নিও, আল্লাহর কাছে মাপ চেয়ে নিও বারে বারে। মুশফিকা পরদিন ক্লাস শেষ করে মির্জা বাড়ি আসলো। তার রুমে দুইটা মাঝারি সাইজের বেবি পিঙ্ক কালারের লাগেজ রাখা। ব্রুকুসকে তাকিয়ে রইল মিনিটখানেক। বুঝতে পারল না এগুলো কার, আবার আর এখানেই বা কেন। ভাবনায় রেশ কাটল রিহানের আগমনে। সাথে রিয়াশাও এসেছে। রিহান লাগেজ দুইটা লক খুলে দিয়ে বলল মুশফিকাকে। কৌতূহলী মুশফিকা প্রশ্ন করল, রিহান, এগুলো কার আর আমার এখানে কেন? আপা, তুমি আগে খোলো, তারপর তো বলছি। আজব তো, আমি কার জিনিসে হাত দেব? মুশফিকা আপাক্কা, এগুলো মুবাশিরার জন্য, দাদা ভাই দিয়েছে। থম মোড়ে বসে আছে মুশফিকা। মুয়াজ শেখ বাড়াবাড়ি করছে। এখন তার মেয়েকে জড়িয়েছে। এই শেখ বাড়ির লোকজন তাকে জ্বালিয়ে মারছে।
রিয়া সিয়াম, শাহিদা বেগম এখন আবার নতুন করে অন্যভাবে ভিন্ন পদ্ধতিতে মুয়াজ শেখ শুরু করেছে। মুশফিকার সাড়া শব্দ না পেয়ে রিহান জোরে জোরে মুশফিকাকে পাসওয়ার্ড শুনিয়ে লাগেজ দুইটা খুলে ফেলল। রিয়াসা বের করে দেখতে লাগলো মুবাশিরার জিনিসপত্র। মূলত রিহান আর রিয়াসাকে মুয়াজ পাঠিয়েছে। মুয়াজ জানে মুশফিকা কিছু ধরবে না, ছুবেও না। সিয়া এসে হাসি মুখে বসে দেখতে লাগলো মুবাশিরার জন্য কী এনেছে। দুইটা বেবি প্রিন্সেস গাউন, দুইটা বেবি স্কার্ট, সাথে ম্যাচিং করা টপস আর 4 জোড়া জুতা, 2 জোড়া পিঙ্ক কালারের পা মোজা এবং 2 জোড়া হোয়াইট কালারের পা মোজা, ছোট ছোট ক্লিপ, রাউন্ড ব্যান্ড, ঝুটি আর ছোটো ছোটো কিছু তুলি, যত ধরনের বেবি প্রোডাক্টস আছে 2 সেট করে সব কিছুই। বেবিদের কিউট কিউট 3টা ব্যাগগুলো আর একটু বড় হলে ব্যবহার করতে পারবে। 5টা প্রিন্সেস ক্যাপ 5টা এক এক ধরনের, 2টা বেবি বাথরোব, একটা নরম তোয়ালে, ছোট একটা দামি চকলেটের বাক্স, শেষ কোনায় একটা বেবি বাথটাব পড়ে আছে। রিহান মুয়াজের কথা মতো টিউব আকারে বাথটাবটা মুখে শ্বাস দিয়ে ফুলিয়ে ছোটো থেকে বড় করিয়ে দিল। বাথটাবটা ছোটো লাগেজে ঢুকিয়ে আনা হয়েছে। টিউবের মতো দেখতে, ছোটও করা যায় আবার বড়ও করা যায়। এই সব কিছু একদম চাপিয়ে চাপিয়ে লাগেজে রাখা ছিল। লাগেজ খোলার সাথে সাথেই বোঝা গেছে খুব যত্ন সহকারে গুছিয়ে রাখা হয়েছে। সিয়া উৎসাহী গলায় বলল, আল্লাহ, মুবাশিরাকে এগুলো পড়ালে তো একদম পরীর মতো দেখা যাবে। নিঃসুপ মুশফিকা সর্বকিছু পর্যবেক্ষণ করে রিহানকে গভীরভাবে বলল, এগুলো নিয়ে যাও রিহান, আমি বলেছি কাউকে আমার মেয়েকে কিছু দিতে। কারোর কোনো দয়া আমার দরকার নেই। তোমার দাদাভাইকে এসব নাটক বন্ধ করতে বলো। আমরা মা মেয়ে এখান থেকে চলে যাব। দয়া করে শেষবেলায় এটুকু রেহাই দাও। তোমরা শেখ বাড়ির মানুষজন, এগুলো নিয়ে যাও রিয়ান, এগুলো নিয়ে যাও, কারোর কিছু দরকার নেই। পরে তোমার বোন আমাদের নাড়ি ভুড়ি উল্টিয়ে পেঁচিয়ে খোঁটা দিবে। ফুপিয়ে কেঁদে উঠল মুশফিকা। টুকটুক করে হেঁটে দাদা দাদির ঘর থেকে মুবাশিরা মায়ের ঘরে আসলো। সে জানে এই রুমে সে এবং তার মা থাকে। মাকে কাঁদতে দেখে মেয়ের চোখ ঠোঁট কেঁদে কেঁদে উঠল। এইটুকুনি মেয়ের মায়ের কান্না বোঝে। শব্দ করে কাদার আগেই শিয়া মুবাশিরাকে কোলে করে বাইরে নিয়ে গেল। মুশফিকা এখনও কেঁদে যাচ্ছে। রিয়াসা মন খারাপ করে মাথা নত করে রেখেছে। রিহান ফোনে টাইপ করলো, দাদা ভাই তোমার সুলতানা কাঁদছে। কল আসলো রিহানের ফোনে। ফোন সাইলেন্ট থাকায় কেউ টের পেল না। ফোনের ওই পাশে মুয়াজ শুনছে তার সুলতানার কান্না। মুয়াজ বুঝতে পেরেছে মুশফিকা কান্না থামাতে পারছে না। হয়তো রিয়ার আগে পরে একটু কটু কথা আর জমানো কষ্ট একসাথে হানা দিয়েছে। মুয়াজ রিহানকে বলল, রিহান স্পিকারের ভলিউম বাড়া।